যে পাপ কাজ করে তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আপনি একটা কবিরা গুনাহ করছেন, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু সগীরা গুনাহ কিন্তু মাফ হয়ে যায়। এটা অনেকভাবে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেমন কিন্তু কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো কিন্তু মাফ পাওয়া কঠিন। এগুলো মাপ পাইতে গেলে একবারে খালেস তওবা করতে হবে। আপনি যে ওযু করে আসলেন মসজিদে, এক মসজিদ থেকে এক সপ্তাহ যে গুনাহ করলেন সগীরা গুনাহ, এই জুমার নামাজ পড়ার কারণে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সগীরা গুনাহ মাফ, কোনো সমস্যা নেই এখানে, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হওয়া কঠিন। আর যে কাজগুলো আমরা করি সেগুলো সগীরা গুনাহ মাফ হওয়ার কাজ। কিন্তু আমরা কবিরা গুনাহ কিভাবে মাফ হয়, বা বড় গুনাহ, সগীরা মানে ছোট গুনাহ, কবিরা মানে বড় গুনাহ। তো এই বড় গুনাহ কিভাবে মাফ হয় সেটাও আমরা জানি, কিন্তু আমরা নিজেরা মাফ করে নিতে চাচ্ছি না। যে হয়তো বা মনে করতে যে সুদ খাচ্ছি, আরো 10 বছর খাই, তারপরে একবারে আল্লাহর কাছে মাপ চাবো। ঘুষ খাচ্ছি, চাকরিটা আরো আছে 20 বছর 15 বছর যাক, 5 বছর আগেই মাপ চাবো। এরকম একটা আমাদের একটা মনে একটা ধারণা। অথবা মানুষকে ওজনে কম দিচ্ছি, হারাম খাচ্ছি, এরকম অসংখ্য উপায়ে অনেকে হারাম খাচ্ছে। সে মনে মনে ভাবতেছে এখন তো আর মারা যাচ্ছি না, বাকি জিন্দিগি আর কি খাবো, বয়সটা কমপক্ষে 50 বছর পর্যন্ত খাই, পরে তওবা করে নেব। আপনার আমার মনের খবর আল্লাহ জানেন কিনা বলেন। যদি মালাকুল মউত আপনার আমার কাছে হাজির হয়ে যায়, আর যদি তওবা করে যদি আপনি মাপ না পাইতে পারেন, আপনি জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন।